আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা কেমিস্ট্রি আসি অনেকেই ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমাদের হাজারি স্যারের বইটা লাইন বাই লাইন পড়া হয় না। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা। যেমন আজকের টপিক হচ্ছে 2.8। এই পুরো টপিকটা আমরা খুবই সুন্দর করে পড়বো। ফার্স্ট হচ্ছে আমার যে বানানো নোট আছে, এই নোট থেকে তোমাদের পুরো জিনিসটা পড়ায় দিব। তারপরে হচ্ছে দাগানো বই থেকে জিনিসগুলো দেখাই দিব এবং লাস্টে কিছু এমসিকিউ সলভ করবো যাতে তোমার পড়তে সহজ হয়। তাহলে চলো আজকে টপিকটা আমরা শুরু করি। ঠিক আছে, আমাদের ফার্স্টে জানতে হবে যে তোমার এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে অলরেডি মেডিকেলে কোশ্চেন চলে আসছে। সো এখান থেকে আবার কোশ্চেন আসতে পারে কারণ টপিকটা রিপিট হয়। এই জন্য আসলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে জাল পাসপোর্ট ও নকল টাকা শনাক্তকরণে আমরা কোন রশ্মি ব্যবহার করি। তোমার কাছে মনে করো একটা জাল নোট আছে, সেই জাল নোটটা তুমি কি করবা, তুমি হচ্ছে শনাক্ত করবা। শনাক্ত করার জন্য তুমি মেইনত হচ্ছে অতি বেগুনি বা ইউভি রশ্মি ব্যবহার করতেছো। ওকে, ইউভি লাইট যেটা। এখন তোমাকে জানতে হবে যে ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত। এটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। আচ্ছা, তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই, ওইখানে হচ্ছে আমি 2.5 যে টপিকটাই পড়াইছি, ওই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবো, কারণ তোমার এই যে তরঙ্গ দৈর্ঘ্য বা কোনটা কি, এটা তোমাকে ওখানে শিখাইছি। একটা ছন্দ দিয়ে শিখাইছিলাম যে ওই যে এম জি রঞ্জনা, আমি দ্বিতীয়বার আসবো না নইলে মারবে রাত, এরকম একটা ছন্দ দিছিলাম এবং ওখানে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে মনে রাখবে একটা টেকনিক শিখেছিলাম। তো ওই ভিডিওটা অবশ্যই দেখে এসো, তা না হলে কিন্তু এগুলো মনে থাকবে না। ওকে, ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, এখন দেখো তোমার এই ইভি রশ্মি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা দেখলাম 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। কিন্তু তোমার এই ইভি রশ্মির যে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার আসল এবং নকল নোটকে পার্থক্য করবে সেটা কত জানতে হবে। মানে তুমি যে ইউভি রশ্মি ফেললা, 10 ন্যানোমিটার মনে করো তুমি ফেললা, তোমার কিন্তু মানে নকল নোটটাকে শনাক্ত করতে পারবে না। তোমাকে অবশ্যই 230 থেকে 375 এই তরঙ্গ দৈর্ঘ্যের ইভি রশ্মি অপটিক্যাল সেন্সর রূপে কাজ করে। ঠিক আছে, এই যে 230 থেকে 375 খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই সংখ্যাটা মনে রাখতে হবে। এই তোমার মানের যে কোনো, মনে করো এই দুটোর মধ্যে যে কোনো একটা রেঞ্জের তুমি সংখ্যা নিলা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি ফেললা, অপটিক্যাল সেন্সর রূপে পড়বে এবং আসল নকল কারেন্সির মধ্যে ডিটেক্টর মেশিনে ব্যবহার করা হবে। ওকে, কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে কি ব্যবহার করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর, যেটা হচ্ছে ফসফোর, ঠিক আছে, ফসফোর ব্যবহার করা হয়। ওকে, ফসফোরটা কি জিনিস সেটা একটু জানতে হবে। ফসফোরটা হচ্ছে তোমার জটিল ধাতুর আয়ন প্লাস ল্যান্থেনাইট আয়ন। ঠিক আছে, জটিল ধাতুর অক্সাইড প্লাস ল্যান্থেনাইট আয়ন। এখন তোমাকে আমি কয়েকটা ফসফোর পড়াবো এবং এটার কালার গুলো মনে রাখতে হবে। দেখো, প্রথমেই তুমি মিলাও। দেখো, জটিল ধাতুর অক্সাইড, দেখো তো এটা একটা জটিল ধাতু, এটার অক্সাইড আছে না, এই জটিল ধাতুর অক্সাইড প্লাস হচ্ছে ল্যান্থেনাইট। দেখো, ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলা আয়ন। এই দেখো, জটিল ধাতুর অক্সাইড, জটিল ধাতুর অক্সাইড, এগুলো সব মিল আছে না। আচ্ছা, তো এইটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে আসো যে আমরা একটা কালার গুলা করি। প্রথম কথা হচ্ছে ফসফর কি জিনিস বুঝলা এবং এই ফসফরের গঠনটা বুঝলা এবং কালারটা পড়বো। দেখো, তোমার এই পুরা সংকেত মনে রাখার কোনো দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা কি, দেখো ওয়াই আছে না, ওয়াইতে মনে রাখবা ইলা। ঠিক আছে, ইলা মানে কি, রস্যইতে ওয়াই আর লাতে লাল। মানে তোমার যখন এরকম কিছু ফসফর দেওয়া থাকবে, এটার কালার হবে লাল। আচ্ছা, তারপরে দেখো দন্তস্ব লিখছি, মানে কি, দেখো দন্তস্বতে সি আর দন্তস্বতে সবুজ, আর কিছুই না। এরপরে দেখো এখানে বা আছে না, এখানে নি আছে, মানে বানি মনে রাখবা। মানে তুমি জাস্ট পড়বা কি করে, দেখো এটা ওয়াই দেখলে তোমার জন্য মনে আসে হচ্ছে ইলা, সি দেখলে মনে আসে দন্তস্ব, বা দেখলে যেন মনে আসে বানি। ঠিক আছে, বা বানি, বা বানি, এরকম। আচ্ছা, এখন দেখো আমরা যেটা মেশিন ইউজ করি, আসল নকল কারেন্সি নোট শনাক্তকারী একটা মেশিন ইউজ করি, সেই মেশিনটার নাম কি, দেখো ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার মেশিন। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন, এই নামটা মনে রাখতে হবে। তো এই টপিক থেকে তুমি ফসফরটা সুন্দর করে পড়বা। ফসফর কি জিনিস বুঝলা, এটা কত তরঙ্গ দৈর্ঘ্য সেটা মনে রাখবে এবং কোন রশ্মি ব্যবহার করা হচ্ছে সেটা তুমি মনে রাখবা একটা আসল আর নকল নোট শনাক্ত করতে। আচ্ছা, এরপরে দেখো আমেরিকান কারেন্সি। ওকে, আমেরিকান কারেন্সি আমরা একটু পড়বো। আমাদের আমেরিকান অনেকগুলো কারেন্সি আছে না, $20, $50, $5, এই কি যে ডলার গুলো, এগুলো তুমি চিনবা কি করে, কোন কালার দিয়ে চিনবা। আচ্ছা, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, জানো, যেমন তোমরা এই ব্যান্ডটাকে ম্যাক্সিমাম অনেকে চেনো। ঠিক আছে, তো এই ব্যান্ডের একটা বিখ্যাত গান আছে, সেটা হচ্ছে নীলা। ঠিক আছে, নীলা, সেই নীলা দিয়ে আমরা মনে রাখবো। কি মনে রাখবো, দেখো নীলা, সহকর্মী নীলা মনে রাখবো। মনে করো তোমার কোনো, তোমার হচ্ছে কলিগ, তার নাম হচ্ছে নীলা, এটা মনে রাখতে পারো, বা কোনো ব্যাচমেট বা কোনো ফ্রেন্ডের নাম নীলা। তো সে হচ্ছে তোমার সহকর্মী নীলা। এটা তুমি কিভাবে মনে রাখবে, দেখো দন্তর সাথে সবুজ, তারপরে হতে হচ্ছে হলুদ, কতে হচ্ছে কমলা, মতে কিছু নাই, ঠিক আছে, ম বাদ, নতে নীল আর লতে হচ্ছে লাল। এখন কোনটার কি কালার, দেখো খুব সহজে আমরা মনে রাখবো। আমরা 20 দিয়ে শুরু করবো, 20, 50, 100, মানে ছোট থেকে বড়। আবার এখানে দেখো ছোট থেকে বড়, 10, বা সরি 5 আর 10, সুতরাং 20,
50, 100, 5 আর 10। এটা কিন্তু তোমাকে পারতে হবে। দেখো সহকর্মী নীলা, ছন্দটা এভাবে মনে রাখবা। সহকর্মী নীলা 20, 50, 100, মানে ছোট থেকে বড় আবার ছোট থেকে বড়, 5, 10। ওকে, নীলা হচ্ছে 5 আর 10, শেষ। এরপর দেখো বাংলাদেশি কারেন্সি, যেটা দেখো এটা মনে রাখবা বেহুলা দিয়ে। বতে হচ্ছে বেগুনি, হতে হলুদ, লতে লাল। কিভাবে মনে রাখবো দেখো, তোমার এখানেও 100 আছে, এখানেও 100 আছে, এখানে 500 আছে, এখানে 500 আছে, মানে কি তোমার 100 টাকা এবং 500 টাকায় উভয় নোটে তোমার দেখো 100 টাকা 500 টাকার নোটে বেগুনি, হলুদ, লাল 3 কালারই থাকবে, কিন্তু 1000 টাকার নোটে তোমার শুধু বেহু থাকবে, মানে বেগুনি আর হলুদ থাকবে। আমি একটু পরে তোমাকে বইয়ে ছকে দেখা দিচ্ছি। ওকে, আচ্ছা। এরপরে আসো, এই দেখো এটা কে, দেখো তো এটা আমি, ঠিক আছে। তো এখন মনে করো আমি কি করলাম, আমার মনে করো আমি এখন এমবিবিএস পড়তেছি, তো মনে করো আমার ইচ্ছা হলো যে আমি ইউএসএমএল দিয়ে হচ্ছে আমি আমেরিকা চলে যাব। এখন মনে করো আমি, আমার কাছে টাকা পয়সা নেই, এখন আমি কি করতেছি, আমি একটা নকল পাসপোর্ট বানালাম। নকল পাসপোর্ট বানায় মনে করো এই যে নিজের ছবি সুন্দর করে বসাইছি। হ্যাঁ, নকল পাসপোর্ট বানালাম, দিয়ে মনে করো আমার কাছে টাকাও নেই, তাই না? এখন আমি টাকাও বানাতে হবে, মনে করো আমেরিকায় যে আমি চলবো কেমনে। তো এই জন্য আমি কি করছি, আমি ডলারের উপর মনে করি নিজের ছবি বসায় নিজের মানে একটা ডলারই বানায় ফেলছি। ওকে, মানে ডলার ছাপাইছি ধরে নাও। দিয়ে এখন তুমি, তোমার কাছে কোশ্চেন, মনে করো তুমি হচ্ছে আমেরিকার কোনো একটা বড় অফিসার, মনে করো পুলিশ অফিসার বা কাজ করো ওইসব ওখানে। তো তোমার কাছে আমি পাসপোর্টটা নিয়ে দেখাচ্ছি, এখন তুমি কিভাবে এই হচ্ছে নকল নোটটাকে শনাক্ত করবা বলো তো? তোমার প্রথম কাজই হচ্ছে তোমার ইভি রশ্মি, ঠিক আছে? তোমার কিছুই মনে থাকুক আর না থাকুক, ইভি রশ্মি মনে রাখবা। কেন? এটাও তোমার যদি ভুলে যাও, তো আমি একটা টেকনিক শিখাই, সেটা কি, মানে লাগে না বাট তাও শিখাই রাখি। মনে করো এই যে মনে করো আমি একটা নকল পাসপোর্ট বানাইছি, এখন আমাকে তো একটা প্লেনে করে উড়ে যেতে হবে, তাই না? প্লেনে করে আমাকে উড়ে হচ্ছে তোমার আমেরিকায় যেতে হবে। যে উড়ে যাচ্ছে, উড়ে মানে কি, ইভি রশ্মি, এটা মনে রাখতে পারো। যে আমি হচ্ছে একটা এই মনে করো নকল নোট বানাইছি, দিয়ে আমি যে নিউ ইয়র্ক ইউএসএ তে চলে গেলাম। কিভাবে যাবো? প্লেনে করে উড়েই তো যাবো, তাই না? এই উড়ে মানে হচ্ছে তোমার ইভি রশ্মি। ঠিক আছে, এটা দরকার নেই বাট তাও দিলাম যদি কারো দরকার পড়ে তাই। ওকে, সো এই যে মনে করো নকল নোট বা নকল কারেন্সি তুমি বানায় ফেলছো, এটাই। আচ্ছা, এরপরে এটা যে নকল নোট বানাইছো এটাই। সো দেখো আমাদের নোট পড়া শেষ, এখন আমরা বইয়ে চলে যাই। বইয়ে কি কি দাগানো লাগবে দেখো, প্রথম লাইনটাই তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাল পাসপোর্ট ও নকল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে তুমি হচ্ছে কোন রশ্মি ব্যবহার করবা, এটা তোমার কিন্তু মেডিকেলে কোশ্চেন আসছে। ইউভি রশ্মি ব্যবহার করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে সিকিউরিটি ডিভাইস রূপে কোনটা ফসফর ব্যবহার করা হয়। ফসফর সম্পর্কে তোমাকে পড়ায় দিলাম। দেখো ফসফরটা কি, ফসফর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 230 থেকে 375। সুতরাং তোমার ফসফর মনে রাখতে হবে। ফসফর কি কি দিয়ে তৈরি দেখো, জটিল ধাতব আয়ন, মানে ধাতব অক্সাইড আর ল্যান্থেনাইড আয়ন। এই দেখো ই, লা, সে, দেখো সে সবুজ, ঠিক আছে, এই যে সবুজ। তারপরে বা, নি, ওকে হয়ে গেল। এই যে ইলা দন্তস্ব আর বানি হয়ে গেল। এই এটাই হচ্ছে তোমার আসল নকল, আসল কারেন্সি নোট শনাক্তকারী মেশিন এটা। আচ্ছা, কোন মেশিনটা দেখো, এই যে এফ দিয়ে মনে রাখতে পারো, আমি বই লিখে রাখছিলাম যে ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার মেশিন। আচ্ছা, কারণ অনেক সময় কি হয় নামগুলো মনে থাকে না, জাস্ট তুমি এফ যদি মনে রাখতে পারো, তাহলে দেখা গেল ওইটা দিয়ে তুমি পারছো। আচ্ছা, বাংলাদেশি কারেন্সি নোট যেটা তোমাকে দেখালাম, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা। দেখো 500, 100, তোমাকে কি বলছিলাম, বেহুলা। বেতে হচ্ছে বেগুনি, হতে হচ্ছে হলুদ, লতে লাল। দেখো 500, 100 টাকায় তোমার বেহুলা আছে না, এই যে। আবার 1000 টাকায় কি আছে দেখো, বেগুনি আছে আর হলুদ আছে। 1000 টাকায় তোমার বেগুনি আর হলুদ আছে, শেষ। এরপর দেখো আমেরিকান কারেন্সি, তোমাকে আমি কি শিখাইছিলাম দেখো, 20 দিয়ে শুরু করো, 20, 50, 100। তোমার সহকর্মী, এই যে সহকর্মী হয়ে গেল। আর 5 আর 10 নীলা, নীলা। সুতরাং এটাও হয়ে গেল। ওকে, এই যে ইভি রশ্মি দ্বারা সৃষ্ট প্রতিভার বর্ণ। সুতরাং তুমি এভাবে চিন্তা পারবা, খুবই ইজি। ওকে, এরপরে তোমার এইখান থেকে এইটা তোমার অধিক জেনে নাও লেখা আছে, এটা তুমি যদি চাও পড়তে পারো দাগানো লাইনগুলো, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা জাস্ট দেখে রাখতে পারো কিছু জিনিস। যেমন এই যে এখানে তোমার কিছু জিনিস বলছে যে এই যে ফ্লোরোসেন্ট লাইট বাল্বের দুইটি অংশ থাকে, কি কি, এই যে অল্প মার্কারি বাষ্পসহ আর্গন গ্যাস ভর্তি একটি গ্লাস টিউব, এবং 2 নম্বর থাকে হচ্ছে ইলেকট্রনিক ব্লাস্ট হচ্ছে এটি হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে, ঠিক আছে। এটা তুমি দেখে রাখলে, এটা অতটা লাগেও না। ওকে, তারপরে দেখো এই যে এখানে একটা লাইন পড়বা, এখান থেকে যে সাধারণ টাংস্টেন ফিলামেন্ট এখানে 5% মাত্র বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে পরিণত করে, কিন্তু ফ্লোরোসেন্ট লাইট বাল্ব 20%। সো তুমি F20, আমি বই লিখে রাখছি, তুমি ওইভাবে লিখে রাখতে পারো F20, এটা এমসিকিউ আসে। এটা বাদে এটা তুমি পড়ছো দেখো, ই, লা, সে, বা, নি, হয়ে গেল পড়া। সুতরাং এইটুকু ছিল তোমার এখান থেকে পড়া। এখন আসলে আমরা এমসিকিউ সলভ করি। দেখো এটা ডেন্টাল পরীক্ষা 19-20 সালে চলে আসছে, এটা কিন্তু ইজিলি পারবা। দেখো নিচের কোন প্রযুক্তিটি জাল নোট শনাক্তকরণে ব্যবহার করা হয়, কোনটা বলতো? ইভি রশ্মি। খুবই সিম্পল একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো আমরা এটা সলভ করি। অতিবেগুনি রশ্মিতে $20 কোন বর্ণের আভা সৃষ্টি করে বলতো? আমরা কি পড়ছিলাম? সহকর্মী নীলা।
ভাবে মনে রাখছিলাম এটা 20, 50, 100, এখানে কিছু নাই, এখানে 5 আর 10 কি চাইছে তোমার 20 চাইছে, তাহলে সবুজ, এই যে সবুজ কই, এই যে সবুজ। সো খুবই সহজে তুমি এই ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 4th ইয়ার এমবিবিএস, 63তম এমবিবিএস এখন। রাজশাহী কলেজ ছিল আমার কলেজ। তো নেক্সট ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার অনেক মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।